নমস্কার বন্ধুরা, পমস কিচেনে তোমাদের সকলকে আবারও স্বাগত। তো আজকে হাজির হয়েছি আমি নতুন স্বাদের একটি পনির রেসিপি নিয়ে। তো দেখো তোমরা, আমি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই রেসিপিটা কমপ্লিট করেছি। তো আশা করছি রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো পনিরের এই রেসিপিটা তৈরি করার জন্য যা যা উপকরণ আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। দেখো, 1 বাটি পোস্ত, 4 মগজ আর কাজু বাদাম, 1 ইঞ্চি কেটে রাখা আদা, 4টে কাঁচা লঙ্কা, এগুলো প্রথমে পেস্ট করে নেব। তো সাথে একটা টমেটো আমি দিয়ে দিলাম। দেখো, এগুলো পেস্ট করে নেব। এখানে পনিরটা আমি কিউব আকারে কেটে নেব, তবে সাইজটা তোমরা ছোট বড় নিজেদের মতো করে নিও। আমি এখানে এইভাবেই সাইজটা রাখলাম। আমি পনিরগুলো আজকে বন্ধুরা ভাজবো না, কাঁচা পনির রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো, আমার পনিরগুলো সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে নিয়ে হালকা গুনগুনা গরম জল আমি ওতে ঢেলে দেব, আর দিয়ে দেবো সাথে অল্প করে লবণ, দিয়ে পনিরটা একটু ভিজতে দেব। এদিকে প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জয়িত্রীর টুকরো দিয়ে দিলাম, সাথে 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে ওটা একটু ভাজা করে নিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম পেস্টটা এতে ঢেলে দিলাম। তো পেস্টটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তেলটা কিন্তু আমি খুব কম দিয়েছি। তো তেলটা কম দেওয়ার কারণে আমি মশলাটা একটু জল দিয়েই নাড়াচাড়া করব। তো দেখো, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভাজা করে নেব। রান্নাটা আমি খুবই কম তেলে করছি, সেই জন্য একটু জল দিলাম। 2 চামচের মতো জল দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো। তো পনিরগুলো আমার কেটে ভেজানো ছিল, ভাজলাম না। তোমরা এইভাবে করে দেখতে পারো। দিয়ে দিলাম সাথে অল্প করে লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কষানোর সময় পনিরগুলো ছেড়ে দিলে মশলাটাতে ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিলাম সামান্য করে চিনি। যেহেতু নিরামিষ পনির রান্না করছি বন্ধুরা, চিনি দিলে নিরামিষ পদে একটু ব্যালেন্সিংটা ভালো হয়। তো দেখো, নুন চিনি পড়ার জন্য একটু জল ছাড়তে শুরু করেছে। আমি এখানে একটু দুধ বয়েল করে রেখেছিলাম, তাতে একটু কেশর মিশিয়ে দিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জল দিলাম, দিয়ে ভালো করে পনিরটা কষিয়ে নিচ্ছি। দেখো, ছাড়া করে এবার আমি হাতে করে একটু কসুরি মেথি ক্র্যাশ করে নিয়ে ছড়িয়ে দিলাম, এতে করে গন্ধটাও খুব ভালো হয়। তো আবার এইভাবে ভালো করে মিশিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেশর মেশানো দুধটা, এতে করে স্বাদটা এর আরও দ্বিগুণ হয়ে যায়। যেহেতু একটু সাদা গ্রেভি হবে, সেই জন্য আমি দুধই দিলাম। দুধ দিলে স্বাদটাও একটু ভালো হয়। তো আমার সব উপকরণ ওর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার জিনিসটা খালি ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পালা। ঢাকা খুলে দেখব কতটা ঠিক হয়েছে। তো প্রায় আমার পনির রান্না হয়েই এসেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো, গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে, সুন্দর হয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, এতে করে সেন্ট আর স্বাদ দুটোই দুর্দান্ত হয়। তো চাপা দিয়ে রেখেছি। গরম মশলা দেওয়ার পর চাপা দিলে গন্ধটা খুব ভালো হয়। আমার চ্যানেলে যারা প্রথম, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। তো দেখো, আমি ওতে দিয়ে দেবো 1 চামচ ঘি। গরম মশলার ঘি পড়লে নিরামিষ তরকারির স্বাদই পাল্টিয়ে দেয়। মাছ মাংস ছেড়ে লোক এটাকেই ভালোবেসে খাবে। তো রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, খেতেও ভীষণ মজার হয়। আশা করছি তোমরা সকলেই বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে এইভাবে বানিয়ে রেসিপিটা তোমাদের কার ভালো লেগেছে। তো এবার ওটা সার্ভ করবার পালা। দেখো, আমি একটা পাত্রের মধ্যে পনিরটা অল্টার করে নিচ্ছি। আশা করব আজকের রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে পনির খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো পনির রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু চামচে করে তুলেও তোমাদেরকে দেখাবো যে একটা পনিরও আমার কিন্তু ভেঙে যায়নি, অথচ খুব সফট হয়েছে। ফেসবুক পেজ থেকে যদি কেউ নতুন দেখে থাকো বন্ধুরা, তো পেজটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমরা আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছো। তো দেখো, চামচে করে আমি পনিরটা তুলে দেখাচ্ছি, একটি পনিরও ভাঙেনি, গ্রেভিটাও মাখা হয়েছে। এটা দিয়ে লুচি, রুটি, পরোটা সবই খাওয়া যাবে। তোমাদের অফুরন্ত ভালোবাসা আমার জীবনের একান্ত কামনা। তোমার একটা কমেন্ট, একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।